রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآيات. فقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মহব্বত করি। আলা আলা বিকামালি কাশাফাত বিজামালি আসমাত জামিল বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া বিকামালি কাশাফাত বিজামালি আসমাত জামিল বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি لا يمكن الصلاة كما كان حقه بعد السودا بزرگ توئی قصہ مختصر بلغلولا بکمالی قدرجدا بزمالی حسنت زمینی وقصولی صلو علیہ وآلہ. সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নুরানি আব্দুল সাবালিকা মাদ্রাসা কেন্দ্রীয় পাটনারুরে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মহরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচিকাঁচা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আবারও সালাম জানাইতেছি। একটু মেহেরবানি করে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা এক সময় দুনিয়ায় ছিলাম না, আরেক সময় থাকবো না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এক সময় ছিলাম না, আরেক সময় থাকবো না। কারণ আল্লাহ কি বলছেন কোরআন শরীফে আমরা এটা জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই নোটিশের মুখোমুখি সবার হতে হবে নাকি বাবা? কথাই বলেন, হতে হবে। এই নোটিশের সম্মুখীন সবারই হতে হবে।
আমরা একদিন জান্নাতে ছিলাম, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট জান্নাত, ঠিক না? আমাদের টার্গেট আমরা জান্নাতে ছিলাম, আমরা জান্নাতে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অতি মেহেরবানি করে আজকের এই ইসলামী মাহফিলে আমাদের আসার এবং বসার সুযোগ দিয়েছেন। ওই মহান প্রভুর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি মন থেকে। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফ আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এবং যারা রাখে না, তারা কি সমান? আপনারা কি বলেন, তারা সমান? হাল ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জান্নাতে যারা যাবে তারা হবে সফল কামাল, যারা জাহান্নামে যাবে তারা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি হবে? তারা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। The people of heaven will get ultimately success, and the people of hell are not equal. যারা জান্নাতে এবং জাহান্নামে তারা দুই শ্রেণীকে সমান। আপনারা বলেন, তারা দুই শ্রেণীর সমান? জান্নাতের হলো সফল কাম আর জাহান্নামীরা ব্যর্থ। এরা হলো কি বলছিলাম একটু আগে, হায় হায় কোম্পানির ম্যানেজার। সম্মানিত হাজির, কুরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আয়াতের আলোকে এবং আল্লাহ পাকের মহান নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে, মা বোনদের কাছে দোয়া কামনা করতেছি, আপনারা দোয়া করবেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করছি বনী ইসরাঈলের, এখানে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন। আল্লাহর নবীর জীবনীটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মক্কি জিন্দেগি, একটা মাদানী জিন্দেগি। আপনারা বলেন কয়টা জিন্দেগি? দুইটা। মক্কি জিন্দেগি একটা, মাদানী জিন্দেগি একটা, এই দুইটা। মক্কি জিন্দেগি ছিল 40 বছর আর মাদানী জিন্দেগি ছিল 23 বছর। এই মিলে হলো টোটাল 63 বছর। এই 63 বছর জীবনে আল্লাহর হাবিব জন্মলগ্ন থেকে যে আদর্শ গুণের অধিকারী ছিলেন, এই পৃথিবীতে কি বাবাজি আপনারা বলেন এরকম গুণের অধিকারী কেউ হতে পারবে? আপনারা বলেন পারবে? হতে পারেও নাই, পারবেও না। কারণ স্বয়ং আল্লাহ তাকে প্রিয় নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। লাউলাকা লামা খালাকতুল আফালাকা। আমার বন্ধুরা এখানে বসা বিরাট বড় আলেম, আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক বড় আলেম, তো তার সামনে আমি কথা বলতেছি, তো একটু মাপ দিয়ে বলতে হবে, কারণ কথা ভুল হইলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবে। লাউলাকা লামা খালাকতুল আফালাকা। আল্লাহ বলতেছেন নবী, তোমাকে যদি আমি না বানাইতাম আমি এই কায়নাত বিশ্বটাই বানাইতাম না। আমরা জোরে করি সুবহানাল্লাহ। নবীকে না বানাই আল্লাহ এই দুনিয়াটাই বানাইতেন না। এত বড় নবীর উম্মত আমরা হতে পারে বেজার না,
বেজায় না খুশি খুশি সেজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের জিন্দেগিতে অনেকগুলি মুজিজা ঘটেছে, অনেকগুলি মুজিজা। পূর্ববর্তী যত পয়গম্বর ছিল আপনারা একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করলে আমল করার নিয়তে শুনবেন এবং অন্যের কাছে প্রচার করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই নিয়তে আমরা শুনবো, নিজে আমল করব এবং অন্যের কাছে সেটা প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের আল্লাহ পাক যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন তাদেরকে মুজিজা দিয়েছিলেন একটা করে। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম তাকে মুজিজা দিয়েছিলেন লোহাকে পানি বানাই ফেলতে, লোহাকে ফুটিয়ে পানি বানাই ফেলতে। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন লাঠি, ছাইরা দিলে সাপ হয়ে যেত। আপনারা তো জানেন তাই না? দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন মৃত মানুষের পাশে যে দাঁড়ায় যদি বলতো কোন মেয়ে দিল আল্লাহর নামে দাঁড়াই যায়, সঙ্গে সঙ্গে মরা মানুষটা জিন্দা হয়ে যায়। আমাদের বিশ্বনবী মুজিজার একটা না, আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মুজিজা হলো একটা চন্দ্রকে হাতের ইশারায় জীবন দিতে পারে। কোরআন শরীফে তার প্রমাণ আছে, ইকতারাবাতিস সাআ ইকতারাবাতিস সাআ ওয়া মাশাআল্লাহ। কোরআনের আয়াত। চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ নবী হাতের ইশারায়। সবচেয়ে বড় মুজিজা যেটা সেটা হলো সম্মানিত হাজিরিন কোরআন শরীফ। The Holy Quran is the best miraculous subject of our Prophet Muhammad sallallahu Muhammad sallallahu এর জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন শরীফ। আপনারা বলেন কোনটা? আর তৃতীয় মুজিজা যেটা নিয়ে আমি আয়াত তেলাওয়াত করছি সেটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের মেরাজটা এত অলৌকিক, এত বিজ্ঞান সম্মত, এত বাস্তব জরুরি ঘটনা, বিজ্ঞানীরাও বলে কিভাবে বিশ্ব থেকে সাত আসমান পেরিয়ে আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। এটা যেহেতু সম্মানিত হাজিরিন মহানবীর আগমনের মাস, এই জন্য আমি এই বিষয়টা দিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। এটা কি মাস? রবিউল আউয়াল মাস না? আপনারা সবাই তো জানেন রবিউল আউয়াল মাস না? তো নবীর আগমনের মাস। ওই যে কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমায় সেটার শান্ত দোলে, যেন উষার দোলে রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কে আছে আমিনা মায়ের কোলে? কে আছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মেরাজের ঘটনা এত অলৌকিক, আমি সেই আলোচনায় সম্মানিত হাজিরিন আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যখন কোন স্কুল কলেজ মাদ্রাসা ভিজিটিং করা হয়, অডিট করা হয়, তখন স্কুল কলেজের কার্যক্রম মজবুত করা হয়, ঠিক না? ম্যানেজিং কমিটি যারা থাকে তারা 3 দিন আগে থেকে হুঁশিয়ার থাকে, আর হেডমাস্টার যিনি থাকেন তার তো ভূমি নাই। এই যদি হয় ঘটনা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, জান্নাত জাহান্নাম ইন্সপেকশন করবেন। আল্লাহ কেন বলবেন না বেহেশতের ফুলদানরা আমার বেহেশতকে সুন্দর করে সাজাও, বেহেশতের প্রতিটি গেটের বন্ধুর জন্য একটা করে গেট বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70,000 রহমতের ফেরেশতা নিয়ে জিবরাইল আল্লাহর হাবিব এশা নামাজ পড়ে কাবা
দিনে ঘুমিয়ে আছেন মাতান করেন মেহানির ঘরে ঘুমিয়ে আছেন ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া জিবরাইল আমিন মক্কা নগরে হাজির হয়ে যায় আয়েশা দেখে আল্লাহ হাবিব ঘুমিয়ে আছেন এবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেন জিবরাইল আল্লাহ হাবিবের ঘুম ভেঙে যাবে সেজন্য কিতাবে আছে জিবরাইল নিজের জিহ্বা বের করে মকাম করে নিজের নরম গাল দুইটা রাহমাতুল আলামিনের দুই পায়ে লাগাই দিলেন রাসূলের ঘুম ভেঙে যায় জিবরাইল রূহুল আমিন হইয়া রূহুল কুদুস হইয়া এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ে লাগাই দিলা জিবরাইল বলে হুজুর সমস্ত ফেরেশতা সদা হইতে পারি আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না বাবাজিরা এত বড় ফেরেশতা আল্লাহ হাবিবের পায়ের মধ্যে এসে নিজের গাল দুইটা লাগাই দিয়েছে রাসূলের ঘুম ভেঙে গেছে এবার রাসূলের ঘুম ভেঙে গেলে আল্লাহর হাবিবকে বলতেছে হাবিব বুড়া অপেক্ষা করতেছে মেহেরবানি করে বুড়াকে কদম দেন বুড়াকে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে কিতাবে আসছে আল্লাহর হাবিব বুড়াকে ধরতে চান কিন্তু বুড়াকে আল্লাহর হাবিবকে নিতে চায় না বুড়াকে জবান খুলিয়া যায় বুড়াকে হুজুর এই অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাইয়া ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়া ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না বুড়াকে জবান খুলে বুড়াকে কথা বললেন নবী বললেন বুড়া যাও কিয়ামতের ময়দানে তুমি ছাড়া আমি আর অন্য কোনো বুড়াকে কদম দেব না এবার কিতাবে আসছে বুড়াকের উপর যখন রাসূল চলে বসছেন রাসূলকে নিয়ে বুড়া বাইতুল মাকদাসে পৌঁছে যায় ফাআযানাল মুয়াজ্জিন আযান দিতেছে উকিমাতিস সালাত আরেকজন আগাম দিতেছে ইমাম সাহেবের মুসাল্লা করে আল্লাহ রাসূল বলেন ইমামতি কে করবে আমি জানি না ইমামতি কে করবে আমার জানা নাই এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কানে বলে মুখ লাগিয়ে বলে হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না আম্মানি জিবরাইল এই যে মুহাদ্দিস সাহেব বসা বুখারী শরীফের আবারো আম্মানি জিবরাইল জিবরাইল আমার ইমাম বানাইছে ভাই ফাসাল্লাই করবে ভাই আমি আমার উপস্থিত মুসল্লিদেরকে লইয়া দুই রাকাত নামাজ আদায় করলাম জোরে বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের সালাম ফিরাইলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কানের ঘরে মুখ লাগাইয়া বলে হুজুর আপনি জানেন তাহাজ্জুদ রাসূলের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে নবী বলে কারালে জিবরাইল জিবরাইল বলে হুজুর ১,২৪,০০০ পয়গাম্বর সহ আল্লাহ পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতা আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য রাসূলকে ইমামুল মুরসালিন বলা কি বলা হয় ইমামুল মুরসালিন ইমামতি না করলে ইমাম হওয়া যায় আপনারা বলেন ইমামতি না করলে ইমাম হওয়া যায় এইজন্য আল্লাহ ইমাম বানাইয়া ফেললেন আলহামদুলিল্লাহ এবার উপরের দিকে উঠার পালা শুরু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম start his mission from the land into the sky space এবার উপরের দিকে শুরু করলেন রওনা আর উফিয়া বিনা ইলা সামাই উলা বুরাক রাসূল বলতেছেন বুরাক আল্লাহকে নিয়ে উপরের দিকে উঠতে আরম্ভ করলো প্রথম আসমানে গিয়া দেখেন আসমানের দরজা বন্ধ আসমানের দরজা বন্ধ আসমানের দরজা কি বন্ধ এবার টোকা দিয়েছে জিবরাইল দরজা খুলে গেল বাহিনা ইদে আদম আলাইহিস সালাম সেখানে যায় দেখলেন হযরত আদম আলাইহিস সালাম বসা হযরত আদম বিজ্ঞানীরা বলে বাবা যে আমাদের দেশে বিজ্ঞানীরা না বিশ্বের বিজ্ঞানীরা বলে এত রকেট চালাইলাম
আকাশের স্তর মতো পাইলাম না ময়ূর বিরা কই পাইলো ময়ূর বিরা কোরআন শরীফে পাইছে কই পাইছে ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা আকাশের সাতটা স্তর কয়টা স্তর আল্লাহ সাতটা স্তরে আসমানকে বানাইছেন বাবা যে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা কাগায়া বসে যে জায়গা খালি মাসলা কাগায়া বসে মেহরবানি করে মাহফিলের সিস্টেম যেটা বা আদর যেটা আদর বা কাপড় বসার চেষ্টা করি তাইলে মাঝখানে শয়তান ঢোকার চেষ্টা করতে পারবে না আমরা একটা আদর রাখা করে বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আদম আলাইহিস সালামকে হুজুর তিনি আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইনি হলেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়ায় বলেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক সময় বাবাজিরা আল্লাহ উপলব্ধ হয়ে গেলে অনেক সময় বাপের মজলিসে খাওয়ানো লাগে কি না আপনারা বলেন এখন যদি স্টেজের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সবাই উঠে তাহলে আমাদের দরকার সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দেখানো কারণ সে প্রেসিডেন্ট এবার প্রেসিডেন্টের বাপ যদি দাঁড়ায় খায় সে যদি আমার পুরাই তো কারণই করে লেগা আইসা পুরা আছে তো বড় আছে ঘরে যে আপনি পুরা আপনি বসে আছেন না খাই করে আলাদা রাখেন যে এখানে সবার সঙ্গে জন করছে কারণ সবার সঙ্গে বাপের হাতে লাগে কিনা বলেন তো রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়ায় আছে সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারেন না দাঁড়ায় গেলেন আল্লাহর নবী হাদিস ইরশাদ করেন ফাদালি বিখাইরি আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছে আমার সঙ্গে সিনা লাগাইছে এবং বলছে বাবা যাও আকাশের উপরে করে সব পরিদর্শা তোমার জন্য খোলা করে দাও সম্মানিত হাজির আপনারা দেখবেন যখন কথার মাঝে মাঝে একটু রেফারেন্স দিয়ে বোঝার সুবিধা আছে যখন একটা ছেলে বিয়ে করে নতুন করে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি যাওয়ার পরে শালা শালি তাকে গোলাপের হাত ধরে নিয়ে চাচাদের ঘরের মধ্যে লয়ে যায় পরিচয় করা লাগে কথা ঠিক না এবার জামাই যায় চাচা শ্বশুরকে শালা যখন বলে শালা তোলা ভাই এটা আমি চাচা শ্বশুর লাগে এবার জামাই সালাম দেয় আসসালামু আলাইকুম চাচা শ্বশুর বাবাজি কথা ঠিক না আদম আলাইহিস সালামকে আল্লাহর হাবিব আগে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া নবিনা আদম আলাইহিস সালাম হে নবী আপনার উপর আল্লাহর রহমত নবীর মধ্যে কোনো বাবাজি অহংকার ছিল না আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামকে আগে সালাম দিলেন জোরে আলহামদুলিল্লাহ দ্বিতীয় আকাশ হযরত ইয়াহইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন 3 নম্বর আকাশ হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন 4 নম্বর আকাশ হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন পঞ্চম আকাশ হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন সপ্তম আকাশে ইব্রাহিমের খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন সুবহানাল্লাহ বাইতুল মামুর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে এক লাগে বসে রয়েছে আল্লাহ হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট ছেলে মেয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে এ আল্লাহর খলিল ইব্রাহিম ছেলে দেখে খোদার নামের কাছে শিখে দেন ইব্রাহিম ছেলে মেয়েরা সাইড থেকে আল্লাহ তাসবিহ পড়ে জিবরাইল বলে হুজুর ইব্রাহিম এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঘুরে তাকার জিবরাইল বলে হুজুর গো এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে মা বাপ দেখে তৃপ্তি দেয় সত্যকালে মরে গেছে সেজন্য কিতাবে আসছে কিয়ামত পর্যন্ত ছেলে মেয়েরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে খোদা নামে তাসবিহ শুরু হয়ে যায় ইব্রাহিম আজকে
ছেলেমেয়েরা আল্লাহ তার সিফাতের উপর সমান হাজির। সেজন্য আমি বলবো কারো ছোট্ট ছেলে মেয়ে যদি মরে যায় বালেগ হওয়ার আগে বালেগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সাবরে যদি চেষ্টা করতে পারেন, ধৈর্য ধারণ যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ যদি করতে পারেন, একবার এতে কষ্ট লাগবে না, আমি সেটা বলতেছি না। সন্তান মরে গেলে কিছু তো দুঃখ লাগবে, তাই না? কিন্তু অনেকে রাস্তার মধ্যে বাইরে এখন মরে গেছে এইভাবে বাবাদের চিল্লাচিল্লি করবেন না। আল্লাহ রাসূল বলে আপনার সন্তান মরে গেলে ছোটবেলায় যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ হাবিব বলেন এই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনার জন্য একটা বিরাট বড় সম্পদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কিতাবে আছে বুখারী শরীফের এই ছোট সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, বাবা এই ছোট ছেলেমেয়েরা তোমরা জান্নাতে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই সমস্ত ছেলেমেয়েরা বলবে, আল্লাহ গো আমাদের বাবা মা ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে বলবেন, এদের বাবা মা আকৃতি ধারণ করো। বাবা মা আকৃতি ধারণ করলে এই সন্তান প্রথম বাপের কুলে যাবে। বাপের কুলে যায় নাকের সঙ্গে নাকে লাগাইয়া দেখবে মুখটা মলিন করে বাপের কুলে থেকে নেমে আসবে। মায়ের কুলে যাবে, মায়ের কুলে যায় মায়ের নাকের সঙ্গে নাক মিলাইয়া আবার মুখটা মলিন করে নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এভাবে মুখ মলিন করে চলে আসলে কেন? ওই সন্তান বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না, আমার মা বাপ কোথায় তুমি এনে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে মুহাদ্দিস সাহেব বসা বুখারী শরীফের কথা বলতেছে, বাবাজি আল্লাহ পাক ওই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের নাকে পাওয়া অনেক বাইরে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওদের বাপ মাকে হাজির করে, আসল বাপ মাকে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, যাও সন্তান তোমার বাপ মাকে সাথে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তান ছোটবেলায় মরে গেলে কষ্ট তো লাগবে, তারপরে ধৈর্য ধারণ করলে কিয়ামতের ময়দানে এই ফায়দাটা আমরা পাবো ইনশাআল্লাহ। সেখান থেকে আল্লাহ হাবিব চলে গেলেন বুরাকে চলে একবারে সিদরাতুল মুনতাহা যে বর্ডার নাম, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে বলেন, হুজুর বুরাক থেকে নামে জিবরাইল আমি কি প্রভুর দরবারে এসে গেছি না? প্রভুর দরবার আরো বহুদূর, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহুদূর। রাজধানী কি বর্ডারের কিনারে থাকে বাবাজি? রাজধানী কি বর্ডারের কিনারে থাকে? বর্ডারের কিনারে রাজধানী থাকতে উপায় আছে দেশে? এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা। দিস ইজ দ্য লাস্ট ডেঞ্জার বর্ডার, এটা সীমান্ত এলাকা। এই সীমান্তের উপরে এক জোড়া পরিমাণ চেষ্টা করে যদি আমি জিবরাইল ৬০০ টাকা জোরে করে ছাই ছাই হয়ে যাব। বাসুদরা জিবরিল বাগসুতা ইয়া রাসূলুল্লাহ আজিদা রাম্বানা বাসুদরা জিল কুরবা। হুজুর এর উপরে আপনি যাইতে পারবেন? এখানে আইসা আল্লাহ আমাকে পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য, এখানে আইসা ওহী নিয়ে দুনিয়ায় যাওয়ার জন্য হুকুম দিলে এখান থেকে ওহী নিয়ে পয়গম্বরদের কাছে যাই। সুবহানাল্লাহ। এখান থেকে তো আমি আবার বেরাইতে পারবো না। হুজুর একা সিদরাতুল মুনতাহা একা। এমন সময় একজন লোকের পায়ের আওয়াজ পাইলেন। হুজুর মেরাজে আসলেন। আয়েশা বললেন, বেলাল তোমার কি এমন দুপুর আমল আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আওয়াজটাই বুঝতে পারছে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এমন কোনো আমল না,
যে একটা আমল আছে যখন আমার ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি এই গোপন আমল হুজুর আমার আছে আপনার কাছে বললাম আল্লাহ হাবিব এই আমলটাকে তুমি চিরদিন ধরে রাখো কারণ আমি সিদরাতুল মুনতাহা যখন গেছিলাম তখন সেখানে তোমার পায়ের আওয়াজ আমি পয়গম্বর শুনতে পেয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল বলতেছে হুজুর আপনি এখন অপেক্ষা করেন আপনাকে নেওয়ার জন্য রব চলে আসবে কিতাবে আছে বুরাকের কথা বলছিলাম সম্মানিত হাজিরিন বুরাক বারকুন থেকে বুরাক শব্দ বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ যত দ্রুত গতিতে চলতে হয় আল্লাহ হাবিবকে নিয়ে বুরাক তার থেকে আরো হাজার গুণ দ্রুত গতিতে আল্লাহ সিদরাতুল মুনতাহা নিয়ে হাবিবকে পৌঁছাইছিলেন এবার কিতাবে আছে রবের গতি পাওয়ার বুরাকের চাইতে আরো হাজার গুণ বেশি ছিল এবার রবের উপর যখন করে বসতে রাসূল রব একটানে আল্লাহ রাসূলকে আরশ আযমের কিনারে নিয়ে পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ এবার আরশ আযমের কিনারে রব কি থেমে গেছে হুজুর নিচের দিকে এবার আল্লাহ বলতেছে হাবিব আমার আরশের উপরে কদম রাখো হুজুর নিচের দিকে তাকায় দিলে পায়ে জুতা রয়েছে জুতা খুলতে চায় আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বলেন মেহানির ঘরে ঘুমিয়েছিল আবার বলছেন খাবার হাতিমে ঘুমিয়েছিল আবার বলতেছেন জুতা খুলতে চায় জানাবে ধরে না এটা জানাবের বাইরের ব্যাপার নয় এটা আকলের বাইরের ব্যাপার নয় আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছে জুতা পায়ে দিয়ে ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ জুতা পায়ে দিয়ে নামাজ কি করা যায় হাদিস শরীফের কথা বলছিল বাজে আল্লাহ রাসূল ইমামতি করতেছেন জুতা পায়ে দিয়ে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে হুজুর আপনি জুতা দিয়ে খুলে ফেলেন আপনার জুতা খুলে ভিতরে না পাকে আছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবীরা তোমাদের পায়ে জুতা জোড়া হুজুর আপনি খুলে ফেলেন দেখে আমরা জোরে খুলে ফেলছি আল্লাহ রাসূল বলেন আমারে জিবরাইল কইছে আমার জুতা খুলে ভিতরে না পাকে আছে কুমড়ার মধ্যে কি না পাই লাগছে না হলে আপনি খুলে ফেলেন এটা আমরা জোরে খুলে রাসূলের ইত্তিবা সাহাবীরা কইছে সুবহানাল্লাহ এই আল্লাহ কোরআন শরীফে বলেছে তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম রাসূলের বিধান মানিতে যখন উদার হবেন তোমাদের আপন জুড়ে কোন মারহাবা রাসূলের বিধান মানিতে যখন উদার হবেন তোমাদের আপন এ জগতে কিসব সবই হবে তোমার আপন জুড়ে কোন মারহাবা সম্মানিত হাজিরিন এবার আল্লাহর হাবিব আরশ আযমের উপরে দাঁড়ায় দেখে পশ্চিম দিকে 312 খানা মেম্বার পূর্ব দিকে একটা মেম্বার আল্লাহ গো 312 খানা মেম্বার তুমি পশ্চিম দিকে বানাইছো একটা মেম্বার আলাদা আল্লাহ দেখে বলে বন্ধু রে 312 খানা মেম্বার আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি আমার বন্ধু মেম্বার আমি আলাদা বানাইছি আমি তুমি সেখানে বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মামু আল্লাহ বলে 312 খানা মেম্বারের নির্দেশে আমি জাহান্নামগুলি বানাইছি জান্নাতগুলি বানাইছি আমার বন্ধু মেম্বারের নির্দেশে আমি জাহান্নাম বানাইছি মামু কেন কি হিকমত বিরাজ করছে আল্লাহ বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে আর তোমার গুনাহগার উম্মতদেরকে হাতে পায়ে দিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করবে উম্মতের কান্নারি উম্মতের জন্য তোমার মায়া লাগবে সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে আল্লাহ গো আমার উম্মত জাহান্নামে যায় বন্ধু রে কিয়ামতের ময়দানে তোর দরখাস্ত আমার দরবারে গ্রহণযোগ্য হবে জাহান্নামের
থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতগুলোকে আমি জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর হাবিব আরো উপরে উঠে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন, হিজাবে কুবরা, যেই কুবরা বিরাজ করে মহান রব্বুল আলামিন, এটা হলো কাবা কাউসাইন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহাইলা আবদি মা একটু জিকির করে বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলিলো কত খেলা, ফেরাউন দিল তাকে কতই জ্বালা, তবুও আসিয়া মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যে আমাদের কষ্ট হইতেছে, শেষ করে দিই মানুষ না, আর কিছু কম কইতা আপনারা যদি দোয়া করেন, কিন্তু আমার কিন্তু বলা বই আপনাদের সামনে হাজির আসছে, একটু দোয়া করেন আমি আপনাদের শেষ করতে পারি। আমাকে কর্তৃপক্ষ 9টা পর্যন্ত সময় দিয়েছে, আর 20 মিনিট টাইম আছে, 20 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। এবার আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন, হাবিব বন্ধু বন্ধুর বাড়ি বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়, আজকে তুমি আমার বাড়িতে বেড়াইতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু, আমি আল্লাহ জানতে চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না কি নিয়ে গেছে, জানেন না, কথাকে জিজ্ঞেস করতেছে। এবার আল্লাহ রাসূল বলে, মাবুদ গো, আমি একদম খালি হাতে আসি না তোমার দরবারে, ওই জিনিস আমি লই আইছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছো। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমার এই ক্ষুদ্র জীবনের গোলামি, ক্ষুদ্র জীবনের করতে পারে পবিত্রতম গুণগান, ওর নামে আমি যা কিছু গাইছি আজ আমি গাতুরে বাইনা তোমার দরবারে নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করলেন, এবার হাদিয়া ভাই আল্লাহ জবাব দিতেছেন, কি দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার হাবিব, আমার রহমত, আমার বরকত, আমার দৌলত সব তোমার উপরে। এবার সালাম পাই আল্লাহ হাবিব জবাব দিতেছেন, এত সুখ আমার জীবনে মানাইব না, এত সুখ আমি সইতে পারবো না, তোমার দেওয়া সুখ আর তোমার দেওয়া শান্তি সব আমি ভাগ করে নিয়ে গেলাম, দুনিয়ার হতভাগাইতে মুহাম্মদের উপরে সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার বাবাজি আসার খেলা শুরু হলো। এটা নিয়মের কথা। বিয়াই যখন বিয়াই বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়াই যখন রওনা করে, বিয়াই পিছনে ঘুরতে থাকে, বিয়াই সাহেব ভালো করে খাদ্য করতে পারলাম না, ভালো করে খাওয়াইতে পারলাম না, বাজারে পাঙ্গা ছাড়া আর কিছু পাওয়া যায় না, আপনার বিয়াইনের শরীর লাগা তরকারির মধ্যে মরিচ বেশি বেশি দেওয়া হয়েছে, বিয়াই বেজার হইয়া যায় না, খুশি হইয়া যায়। এভাবে বলে না বিয়াই বেজার হয়ে যেতেছে, বিয়াই করে না না খুব খাইছেন অনেক ভালো খাইছেন, ভালো খাইছেন, এভাবে বলতে থাকে। এবার আল্লাহ হাবিব আল্লাহকে বলতেছেন, আল্লাহ হাবিবকে আল্লাহ বলতেছেন, হাবিব তোমাকে দেখা, আমার তোমার সঙ্গে কথা বললাম, আমাকে
দেখলাম, নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবকিছু তো দেখলাম। এবার আমার বন্ধু তুমি বেজার হইয়া যাও না, খুশি হইয়া যাও। আল্লাহ হাবিব জবাব দিয়েছেন, বাবু দুনিয়ার কোন পয়গম্বরকে তো কোরআন নাই, যত উপরে তুমি আমার আনছো। তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম, সবকিছু দেখলাম। খুশি হইয়া গেলাম আর বেজার হইয়া গেলাম। আমার দুনিয়ার হতভাগে তিন উম্মতেরা তো তোমাকে দেখলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শিক্ষক সমাজে অনেক কিছু আছে দেখেন। ঘোড়াকে প্রথম গাড়িতে দাঁড়াইয়া আল্লাহ হাবিব আমাদেরকে বললেন না, আবার আসার সময় আমাদেরকে বলেন নাই। আল্লাহ হাবিব বলেছেন, বাবু তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, হাউজে কাউসার ইন্সপেকশন করলাম। হাউজে কাউসার আছেন আপনাদের এদিকে, নিয়ন্ত্রণের দিকে। হাউজে কাউসার সম্পর্কে আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন মেরাজ করে। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম, হাউজে কাউসার আমাকে দেখাও। এদিকে সুন্দর একটা বিল্ডিং, বিরাট বড় একটা তালা লাগানো, চাবি নাই। জিবরাইল বলেন, জিবরাইল তালা চাবি কই? জিবরাইল বলেন, হুজুর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করে তালার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। আল্লাহ হাবিব বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম করে তালার হাত দিলাম, তালাটা সঙ্গে সঙ্গে খুলে যায়। ততক্ষণ দরজা খুলে ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি চারপাশে সর্বত্র হয়, চারদিক থেকে একত্র হইয়া একদিক দিয়ে সুস্থ দেখে হাউজে কাউসার বলা হয়। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কাউকে পান করিয়ে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত এই লোকটার আর পানির পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার আপনারা জানতো সবাই? কিয়ামতের ময়দানে সবাই এক পেয়ালা করে জানতো? মান নাই স্যার? নারাজ করে আইসা হুজুর মনাতে বারবার বলেন, আল্লাহুম্মা কুল বিসমিল্লাহির রহমানির রহিম আরজুকনা আলি হাযান নাঈম। আমি কিন্তু প্রতিদিন এক কাজ করে আগে বিসমিল্লাহ বলি, তুমি আমাকে ওই হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করো। জিবরাইলকে ডেকে বলে, হুজুর জিবরাইল এই হাউজে কাউসার আমাদের জন্য বানায় রাখছে। জিবরাইল বলে, হুজুর দেখলেন না আলা সাকিন নাম বিসমিল্লাহ, সেসব লোকেরা দুনিয়াতে যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করা লাগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। আল্লাহ হাবিব মক্কা এসে নামাজ পড়েন, মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহুম্মা কুল বিসমিল্লাহির রহমানির রহিম আরজুকনা আলি হাযান নাঈম। আল্লাহ জিবরাইল বলে, জিবরাইল হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোক আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কর, তিনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। যাও তুমি মক্কায় যাও, আমার বন্ধুকে সালাম জানাই দাও, আর বলে দাও, ইন্না করেন সবাই, ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসার তোমার জন্য, তোমার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এবার যান, খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, এটা সত্যের বিনিময়ে রিজা, এমনি না বাবাজি, এটা সত্যের বিনিময়ে রিজা। হাসান দিহাতে নামাজ পড়তে হবে, এক নাম্বার আর কুরবানি করতে হবে। কুরবানি গরু কুরবানি আল্লাহ দোয়া করে আইন মেনে, আল্লাহ দোয়া করে বিধান মেনে দেখাই দিয়ে, আল্লাহর সামনে দেখাই দিয়ে, দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সারেন্ডার। দুরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে কায়দা আল্লাহ বলেছিলেন, সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে বলবেন, ইনকালি কইরান না, এই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই যে হুজুর বাসা, ইনকালি তো ইরান না, একে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকজন ফেরেশতা গিয়ে আল্লাহ রাসূলকে বলবেন, হুজুর আপনার উম্মত জাহান্নামে আছে, চিন্তা করুন বাবাজি, কত লোক কত চিন্তা করেন।
ফেরেশতারে কোন দিকে দিয়া যায় দূরে ছুটে পড়ে যাবে পিছন দিক থেকে চিৎকারে ডাকতে থাকবে তাকো রে ফেরেশতারা আমার কথা শোনো ফেরেশতারা শুনবে না দৌড়াতে থাকবে আল্লাহ রাজ্যে বলবে কত বড় ক্ষমতা রে রাহমাতুল আলামিন ডাকে কুরআন পড়বে আদবে ফেরেশতারা রে একটা কথা সামনে দুবার ক্ষমতা নাই দাঁড়াই যাবে ফেরেশতারা হুজুরের সামনে ফেরেশতারা বলল হুজুর মিজানের পাল্লা ওজন করেছে ওজন হালকা হয়েছে সেজন্য জাহান্নামে লইয়া যায় নবী মাটিকে বলেন ফেরেশতারা মনে কিছু নিও না আমার চোখের সামনে আরেক ওজন করো হাদিস শরীফ প্রমাণ করে আরেক ওজন করতে নিয়ে আসবে ওজন করতে নিয়ে আসলে পকেট থেকে নবীর পকেট থেকে টুকরা কাগজ মতান্তর নবী ডান হাতটা উম্মতের পাল্লার উপর রাখি আবার হাতটা সরাবে টান দিয়ে দেখা যাবে উম্মতের নেকের ওজন ভারী হইয়া যায় ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে লোকটি দৌড়াইয়া হুজুরের পায়ে ফেলে যাবে তুমি মুসিবতের দিনে আমাকে জাহান্নামের কোণ থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা ইরাম তোমার কোথায় ঘর আর কোথায় বাড়ি কি পরিচয় না দিলে আমি ছাড়বো না এই প্রথম মুবারক বসে আর ছাড়বো না নবী লোকের মাথা হাত লাগাইয়া চোখের পানি ছেড়ে দিবে আমাকে চিনস না আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে চিনস না আপনারা দেখবেন বাচ্চারা মুরগির উপরে শুয়ে ছাড়া মারে মুরগিগুলো পাগল হয়ে যায় ওই ছাদের উপরে বসে যায় গাছের ডালে বসে যায় ডাল থেকে নামিয়া জমিনের মধ্যে পাকা ভিতরে সুতরে নিচের ভাবে মুরগির বাচ্চা থেকে ডাকতে মুরগি তার ভাষাতে বুঝাইতে চায় আর বলতে চায় আর কান্দিস না ভয় পাস না আমি তোদের মা লাগি আমি তাকে একটি সন্তান ছেলের মুখে ছেড়ে দিব না নবী আমাদেরকে বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আর আমার উম্মতরা পানি পানি করে যখন চিৎকার মারবে আমি নবীর বাচ্চা হলাম আমাদের মতো উড়াল মারবো একবার তোর মারবো জাহান্নামের ঘোড়া দিয়ে পড়ে যাবো আবার তোর মারবো আশা দিবে আবার তোর মারবো চলতে আশা দিবে সার ঘোড়া পড়লে আল্লাহর হালে চিৎকারে ডাক দিয়ে মাফুল করো আমার গায়ের খুনের বিনিময়ে গায়ের রক্তের বিনিময়ে আমাদের তিন উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও জবাব আসবে নবী মাটিকে বলে আল্লাহ জবাব যদি তুমি না দাও ওহুদের ভাঙা ভাতগুলো কোথায় ভাঙা ভাতের বিনিময়ে আমার গরিবগুলো মাফ করে দাও এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে হুজুরের চোখজোড়া পানি কাজোড়া পানি যখন আল্লাহ দেখবেন আল্লাহ দেখবেন বন্ধু রে কাঁদবেন না আল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ায় কষ্ট দিয়েছে আমি তোমাকে দুনিয়ায় বহু কষ্ট করেছো আখিরাতের ময়দান তোমার কষ্ট নয় বন্ধু বাঁচলে আমি আল্লাহ দেখবো শুধু দেখায় না হাবিব চোখের পানিগুলি মুছে ফেলে আপনার সাফাত করতে থাকেন হাসপাতালে মানুষে যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে এক জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই করি লা ইলাহা আরবের মরুভূমিতে সেখানে আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন,
15টা উলামা একরাম দাওয়াত দিয়েছেন তাই না? ওনাদেরকে তো ওয়াজ করতে হবে, ওনাদেরকে সুযোগ দিতে হবে। সুতরাং আমি যদি একাই সময় নষ্ট করে ফেলি এটা তো ঠিক হইল না, ইনসাফ হইল না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আজকে চেষ্টা করি আপনারা আরো দাওয়াত দিচ্ছেন যে সমস্ত উলামা একরামকে, তাদেরকে আমি কথা বলার সুযোগ করে দিই। আর 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে শেষ করি ইনশাআল্লাহ। একটা করুন ঘটনা দিয়ে শেষ করতেছে বয়ান। মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। উমর ফারুক তরবারি কইরা রাস্তায় নামিয়ে বলতেছে, এ মদিনার মুনাফিকরা রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি নবীজির খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা বলে কাঁপতেছে, আমরা তো জানি না রাসূলের খবর রাখি না, তবে উমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা না। আবু বকর বের হয়েছে, উমর জলদি চলো, রাসূলের তালাশে বের হয়ে যায়। চলতে 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 কিছু দূরে গিয়ে দেখে কতগুলো টাকা উটের গলায় রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অন্য আবু বকর পাশে দাঁড়িয়ে উট রাখাল দেখে বলতেছে, রাখালে আরে দিয়ে দিনের রাসূল যাইতে দেখছো নি? উট রাখালে বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর, আবু বকর ওমর, আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরে তাড়াতাড়ি করে আবু বকর আজকে 3 দিন পর্যন্ত একটা লোক ওই পাহাড়ের গুহায় উম্মতি করে কান্দে। আবু বকর খোদার কসম, আজকে 3 দিন পর্যন্ত আমাদের রূপগুলায় গাছে মুখ লাগায় না। আবু বকর দেখলো জলদি চলো পাহাড়ের কিনারে। আবু বকর পাহাড়ের কিনারে দাঁড়ায় বলে, হুজুর 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই, 3 দিন পর্যন্ত আমি আবু বকর কিছু খাই না। হুজুর উম্মতের জন্য কাঁদছে, আর কাঁদতে হবে না, আমি আবু বকর চলে আসছি, আর কাঁদতে হবে না। আমার আবু বকরের জিন্দেগীর সমস্ত নেক আমলগুলি আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। উমর ফারুক পাহাড়ের কিনারে দাঁড়ায় দেখলো, হুজুর আমি ওই উমর মক্কায় মাথা কাটতে আসিয়া হুজুরের সুন্দর চেহারা দেখিয়া মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মাদানী জিন্দেগি পর্যন্ত যত নেক আমি কামাই করেছি সমস্ত নেকগুলি আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী আমাকে ইচ্ছে করেন না। আবু বকর মক্কায় চলে গেলেন, প্রতিমধ্যে আমি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ওমর বলে, আবু বকর ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী ফাতেমা কিছু বলতে পারতেছে না, মুখ তুলে কাঁদতেছে। ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা ঠেকায় কয়, আবু বকর কান্দে, উমর কান্দে, তুমিও কান্দো। বলেছি মদিনার মুনাফিকরা আমার এই 3 বাবারে মাইরা ফেলাইছে। আমার বাবার মৃত্যু কোথায় দেখেছো? আমার বাবার লাশ দেখে তোমরা কান্দো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি কইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা দৌড়ে আসলেন, হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, হাসান রে, হুসাইনা, তোর নানার খবর পাওয়া গেছে। হাসান হুসাইন মাধুরীর সঙ্গে দৌড়ায় আর দেখে দেখে বলে, মা আমাদের ঘরে চোরাই দোকানে বন্ধ না, গলা কাটা মুরগির নিয়ে ছটফট ছটফট করতাম। মা গো, আমাদের 2 ভাইরে কোলে লইয়া নানার বাড়িতে যাইতাম। নানার সুন্দর চেহারা দিকে তাকাই থাকে আমাদের পেট ভরে যাইত গো মা। মা ওই নানা কই? 3 দিন পর্যন্ত নানার কোনো খবর নাই। বাবা হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না। বাবা উম্মতের জন্য কান্দো, আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জিন্দেগি সমস্ত নেকগুলি তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলেন না, নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। খুদার আরশ কাঁপতেছে, কোটি কোটি রহমতের ফেরেশতা তাদেরকে তাকাইতেছে। ফাতেমা সিজদা করে বলেছে, আল্লাহকে বলো, আল্লাহ আমার বাবার কত কাঁদাই, আমার বন্ধু
বরদাস্ত হবে না। আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে তোমার উম্মতের নামে আমি কুরবানি দিলাম। আল্লাহ রাব্বুল জিব্রাইল তবে আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে যে আমার সালাম দে, বন্ধুকে আমার বড় ভাইকে চলে যা। বন্ধুর চোখের পানি, সাহাবীদের দরখাস্তের চোখের পানি, আমাদের দরখাস্তের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম। মাথা করবে না নবী, মদিনার ঘরে বাড়িতে চলে যান। কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মতও আপনার জাহান্নামে ফেলে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দামি পয়গম্বর আর উম্মত আমরা। তোমার আকাশে তুলিয়া এত উপরে নিয়া আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দেখা করছি। তোমার উম্মতের নাম আমি আরো বাড়িয়ে দিয়েছি, তোমার উম্মতের মর্তবা আরো বাড়িয়ে দিয়েছি। তোমারে আকাশে তুলিয়া দেখা করছি, তোমার উম্মত নামাজের সিজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। ঈমানদাররা, মুত্তাকিরা, ও কালেমার মুসলমানরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি? নামাজ। এই রবিউল আউয়াল মাসে একটা ওয়াদা নিয়ে আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ আমাদের যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবে আর নামাজটা ছাড়বো না, পারবেন?